কাদের সাহেবরাও করছিলেন এক সময়, কিন্তু পালানোর সময় কিন্তু পিছনের দিকেও তাকায় নাই। আমাদের এই সরকার এক মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে, এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে, দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে, জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যার কারণে রামিসার মতো নিষ্পাপ শিশুকে জীবন দিতে হয়েছে, যার কারণে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, কিন্তু কোন খুনের বিচার হয় না। আওয়ামী ফ্যাসিবাদের আমলের দৃশ্য আর এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় একই অবস্থায় যা উপনীত হয়েছে। ইসলামী ব্যাংকের কথা শুনেছেন, গ্রাহকরা সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশে আওয়ামী স্টাইলে এই সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক লোককে আহত করেছে। আওয়ামী লীগের আমলেও ব্যাংকের গ্রাহকদের উপর হামলা হয় নাই। এজন্য কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর আপনি কি জবাব দিবেন জাতির কাছে? এবং আপনাকে দিতে হবে, আজকে হয়তো দিবেন না। আপনি যতই নর্তন কুর্দন করেন, এই নর্তন কুর্দন ওবায়দুল কাদের সাহেবরাও করছিলেন এক সময়, কিন্তু পালানোর সময় কিন্তু পিছনের দিকেও তাকায় নাই। আমরা সবাইকে বলবো কোন জিনিসেরই বাড়াবাড়ি করা ভালো নয়। বাংলাদেশ ইসলামী ব্যাংকের গভর্নর করেছেন এমন ব্যক্তিকে, এখন গ্রাহকরা ব্যাংকে তাকে ঢুকতে দিতেছে না। যিনি ফ্যাসিবাদের আমলে হাসিনা নিয়োগ করলো, তিনি নানান অপকর্মের কারণে ইউনূস সরকার তাকে পদচ্যুত করেছিল। আপনারা কি পৃথিবীর আর কোনো অর্থনীতিবিদ পেলেন না, আর কোনো মানুষ পেলেন না? সব জায়গায় দলীয়করণ করছেন, এখানেও দলীয়করণ করার জন্য ফ্যাসিবাদকে আপনাদের বাছাই করতে হলো কেন?